سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم علي سيدنا দরদ মাথা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি একটু কমায়া শুধু মনিটরে বলেন মনিটর সিটাইনের কথা বলুন
হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত আজিমুসান চট্টগ্রাম মহড়া চান্দগাঁও পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতে আজদাম উপলক্ষে ৪১তম আজিমুসান নূরানী সুন্নি মহা সম্মেলন। উদ্বোধক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা নিজামউদ্দিন আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব, বিশেষ অতিথি ৫ নং মহড়া ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ মোহাম্মদ আজম সাহেব, উপস্থিত আছেন বিশেষ অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও থানা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, নাহার গ্রুপের সম্মানিত অনবদ্য চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হাশেম ভাই, উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ নুরুন নবী চৌধুরী ভাই সহ আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, এবং আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন সারা বাংলার জননন্দিত মুফাসসির বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি গোলাম কিবরিয়া কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন আল্লামা মুফতি মোহাম্মদ মুর্শিদুল কাদরি, মাওলানা খলিলুর রহমান আল কাদরি, মাওলানা আখদারুল ইসলাম আল কাদরি, মাওলানা আবু তাহের আল কাদরি, মাওলানা মিজান রহমান আল কাদরি, ইন্তেজামিয়া কমিটির পক্ষে জনাব মোহাম্মদ আলহাজ লুকমান সাহেব, নাতে রাসূল পরিবেশন করেছেন এস এম আল আমিন রেজা, মোহাম্মদ জুবায়ের হোসেন ইমন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে সকাল 10টা থেকে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষার ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। সার্বিক সহযোগিতায় ওমেগা হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদ এবং আজকে কর্মসূচির অংশ হিসেবে খতমে কোরআন ও খতমে গাউসিয়া শরীফ, সানায়ে মোস্তফা পবিত্র কালামুল্লাহ শরীফ সহ
যতটা কর্মসূচি হয়েছে আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। যেই মহান রব্বে করিম এই বৈরী আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা, যিনি কবরে সরাসরি শরীর মুবারকে উপস্থিত থাকবেন, যিনি হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছেন, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত রাত্র প্রায় 12:30, এই গভীর রজনীতে আপনারা যারা আজকের আলোচনা শুনছেন, 12:30টার উপরে বাজে। আপনাদের চেহারা, আপনাদের স্বতঃস্ফূর্ত মনোভাব দেখে মনে হচ্ছে কেবলমাত্র মাগরিবের নামাজের আজান দিয়েছে, ঠিক কিনা বলেন? কুমকুম ইয়া হাবিবি কামতানাম, আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি। আশরাফুল আশরাফুল ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের মধ্যে, ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আমরা, আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানিয়েছেন একমাত্র আমার নবীর কারণে। নবীজির প্রতি ঈমান রাখার দরকার আছে না নাই? নবীজি আমাদের জান, নবীজি আমাদের প্রাণ, এতে কোনো সন্দেহ নেই। আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, নবী বলছেন নুরানি জবান মুবারকে, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান, আর যার ঈমান নাই তার আমলের দাম নাই। আমার নবীজি দুনিয়াতে এসেছেন, নবী হয়ে এসেছেন। আর বড় করে বলুন, আমি যেন বলতে না হয়, নবীর শান শুনলে এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন অনেকের কম্পন সৃষ্টি হয়ে যায়। আরে বাবা, আমি রোডে তাকাচ্ছি, রোডে তাকাচ্ছি, ঘাটে তাকাচ্ছি, লাইটিং এ তাকাচ্ছি, গাছপালা তাকাচ্ছি, বাড়িঘরে তাকাচ্ছি, সব দিকে শুধুমাত্র আলো দেখতে পাচ্ছি, আলোকিত আলোকিত ভাব ভাব দেখা যায়। কারণ গাউসিয়া কমিটি বাংলাদেশের হাওয়া যেখানে লেগেছে, এখানে প্রেমের বাতি জ্বলে। কথা বলেন ঠিক কি বাস্তব না মিথ্যা? হাত তুলে বলুন, বাস্তব না মিথ্যা? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আওলাদের রাসূলের নজর আছে না নাই? এই জন্য সুন্নিরা তাদের ইমানি শক্তি কম না বেশি? গোলাম কিবরিয়া সাহেব অনেক বছর ধরে ওয়াজ করে, যেমন দেখছি শরীর এমনই। আমিও অনেক বছর ধরে ওয়াজ করি, এমনই। বেশি মোটা সোটা আমরা হই না। অনেকে আমাদের চিকন শরীর দেখে একটু ধাক্কা মেরে ফেলে দিতে চায়, ওদেরকে আমরা বারবার মিস কল দিয়েছি। আমাদের গায়ের জোরের চাইতে ইমানের জোর কম না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীজিকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ইবাদতের দরকার আছে না নাই? মহব্বতের দরকার আছে না নাই? সোহবতের দরকার আছে না নাই? খেদমতের দরকার আছে না নাই? সম্প্রীতি দরকার আছে না নাই? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা শান্তিতে বিশ্বাস করে তারা কথা বলেন ঠিক না? এই জন্য এই দেশটা সবার, সকলে মিলেমিশে দেশটাকে সাজাতে হবে, যেখানে কোনো উগ্রতা থাকবে না, যেখানে কোনো হিংস্রতা থাকবে না, যেখানে থাকবে শুধু শান্তি আর শান্তি। ইসলাম কিসের নাম? আর যদি ইসলাম কিসের নাম? আজকে খোলা আকাশের নিচে মাহফিল করতেছেন, প্রতিদিন দেখেছি বৃষ্টি আর বৃষ্টি। গতকাল ঢাকায় ছিলাম,
10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ছিলাম, 1টা পর্যন্ত প্রায়। হ্যাঁ, কিন্তু দেখেছিলাম মুষলধারে বৃষ্টি, রোডের মধ্যে হাঁটু পানির উপরে হয়ে গেছে। আজকে সকালে ব্রাহ্মণবাড়িয়াতে বৃষ্টি। তো এই যে বৃষ্টি থেকে মুক্ত রেখে আমাদেরকে মাহফিলে বসিয়ে রেখেছেন, এটা কি আল্লাহ পাকের নিয়ামত না ভাই? আর আমরা তো বিচলিত নয়, আমরা চিন্তিত নয়। বৃষ্টি হলো আমরা খুশি, না হইলেও খুশি। কারণ কেন খুশি? দেওয়ার মালিক যিনি, না দেওয়ার মালিকও। এটাই হলো আমাদের কনসেপ্ট। আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি দেয়, এর চাইতে বেশি খুশি হলে বাড়িতে মেহমান পাঠায়, এর চাইতে বেশি খুশি হলে বান্দার ঘরে আল্লাহ পাক কন্যা সন্তান দান করে। খুশি না? এই খুশি না বাবার আমার? এই জন্য আমাকে বলেছেন আকীদার উপরে আলোচনা করার জন্য। আকীদার উপরে, আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা কি? আকীদা ঈমানের খুঁটি। সাধারণত একটা পর্দা টানাবেন, কতগুলো খুঁটির ব্যবহার করেছেন। আপনার ঈমানটাকে যদি ধরে রাখতে চান, আপনার আকীদা মজবুত হওয়া লাগবে। আকীদা কি হওয়া লাগবে? মজবুত হওয়া লাগবে। আকীদা যদি মজবুত না থাকে, যেই কোনো মুহূর্তে আপনার ঈমানটা চুরি হয়ে যাবে। ঈমান কি চুরি হয় না ভাই? কি হয় না? ঈমান চোর আপনার ডানেও আছে, বামেও আছে, সামনেও আছে, পিছনেও আছে, দেখতে আপনার মতোই, কিন্তু ভিতরে মুনাফিকি। মুনাফিকদের জায়গা কি? জাহান্নামের উপরে না নিচে? মুনাফিকের আলামত কয়টা? আরো বড় করে কয়টা? নাম্বার 1, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। এইরকম আমানত খেয়ানতের লোক সমাজে আছে না নাই? যদি থাকে তাকে কি বলা হয়? আমরা কি মুনাফিক না মুমিন? আরো বড় করে, মুনাফিক না মুমিন? মুনাফিকদের চেহারা কিন্তু সুন্দর, এদের মুখের ভাষা শুনলে মনে হবে সাহাবা একরামের আমল ফেল। দেখতে এমন আমলে ভর্তি, কিন্তু ভিতরে ভেজাল আছে না নাই? আহলুস সুন্নাত ওয়াল জামাত ভেজালে নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত ভেজালে নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যা বলে দলিলের জোরে বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুখে যা বলে হৃদয়ে তাই ধারণ করে। এই জন্য স্বাধীনতার পর 53 বছর ধরেই আমরা ধারাবাহিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি। আহলুস সুন্নাত ওয়াল জামাত তো আছে, সুন্নি শব্দটাকে প্রমোট করবেন। তুমি কে, আমি কে, এটা আমি 2024 সালের 7ই আগস্ট থেকে শুরু করছি। 2024 সালের 7ই আগস্ট থেকে শুরু করেছি। তুমি কে, আমি কে, এই সুন্নি জনতা। বেশি বেশি শুধু ফেসবুকে লিখবেন সুন্নি জনতা। এই সুন্নি জনতারাই হলো এই দেশের শান্তিপ্রিয় জনতা। এটা কি এখনো বুঝতে আর বাকি আছে? আর বাকি আছে? বিনিময়ে আমরা যদি সুন্নিয়তকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত অঙ্গ সংগঠন আছে সেই সংগঠনগুলোকে আঞ্চলিকভাবে শক্তিশালী করতে হবে। যদি সুন্নিয়তকে আরো অনেক দূর ডেভেলপ করতে চায়, তাহলে সবকিছু পিছনে ফেলে দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? কারণ ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। আমরা ঐক্য থাকব। আমার চট্টগ্রামের মানুষ, বোয়ালখালীর মানুষ, যারা এখানে এসেছেন, পতেঙ্গার মানুষ, আপনারা সবাই বলুন আমার সাথে, আমরা সুন্নি জনতা এখন কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? এটা হাত তুলে বলুন, বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? তো সারা জীবন আমরা আমার বাবারা, আমি আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনেক কথা বলতেছি। আর কথা বলবেন না, এই কথা বলে ওয়াজ করা যাবে না। আপনারা যেন শান্ত হন, এই জন্য আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতেছি।
যদি আমি বিষয়ে ঢুকে যাই হয়তো আর সেদিকে যেতে পারবো না, নীরব থাকতে হবে। এটা হলো জান্নাতের বাগান। এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে তখন তোমরা সেখানে বসে যাবে। বসে যাওয়ার পরে তোমরা ফল ভক্ষণ করবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিলকা যিকর, আল্লাহকে স্মরণ করা, নবীকে স্মরণ করা, মাঝে মাঝে আল্লাহর তাসবিহ পড়া, এগুলোই হলো দুনিয়ার জান্নাতের বাগানের ফল। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আর না কথা বলবেন না প্লিজ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে নিয়ে দুইটা আঙ্গিকে কথা বলবো। সেই কথাগুলো শুধু আজকে শুনবেন না, আজকে হৃদয়ে ধারণ করবেন। আমার নবী যে দুনিয়াতে এসেছেন অন্ধকারকে আলোকিত করার জন্য, রাইট রাইট। নবীজি দুনিয়াতে এসেছেন আপনাকে, আপনার আমার হেদায়েতের জন্য আলোকবর্তিকা হয়ে তিনি দুনিয়াতে এসেছেন। আজকে দেখছেন লেখা আছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুন্নি যারা নবীর আগমনে শুধু 12 রবিউল আউয়ালে খুশি না, আমরা নবীর জন্য, নবীকে পেয়ে আমরা জীবন থেকে মৃত্যু পর্যন্ত, ছোট থেকে মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত থাকে সব সময় আমরা নবীকে পেয়ে আনন্দিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকেও দেখেন মিলাদুন নবীর চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ চলে গেছে, এরপর আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা ব্যবহার করেছি কি করি নাই? করেছি। অর্থাৎ বেদাতের ফতোয়া আর দিয়া লাভ, আর যদি বেদাতের ফতোয়া আর দিয়া লাভ, এবার মিলেমিশে একসঙ্গে আমাদের কাজ করতে হবে। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই মাহফিল আপনারা যারা শুনছেন, দেখবেন এখনো আমাদের সমাজে ওয়াজ মাহফিল যখন হয়, ওয়াজ মাহফিলের ফাঁকে ফাঁকে অনেক হিন্দুরা পর্যন্ত বসে বসে ইসলামের কথা শুনে। আর জোরে কোন শুনে কি শুনে না? শুধুমাত্র শুনে না, অনেক হিন্দু ধর্মের মানুষগুলো আমাদের ইসলামের কথা শুনতে শুনতে এমন ভালো লেগে যায়, আমাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হেদায়েতের মালিক কে? আর বড় করে বলে, হেদায়েতের মালিক কে? ও বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনারা জবান খুলে বলুন, ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? আরো বড় করে বলুন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য আল্লাহ বলছেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যারা বলে আমি মুসলমান, এরা কোনদিন আমার নবীর বিরুদ্ধে যারা পরিমাণ বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃতপক্ষে মুসলমান, এরা কখনো আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, হে ঈমানদারগণ, এখানে হে মুসলমানগণ বলে নাই, কারণ দুনিয়াতে সবাই তো ঈমানদার দাবি করবে, সব মুসলমানরাই বলবে আমরা ঈমানদার ঈমানদার। মুসলমান আর মুমিন এক জিনিস না। এজিদেও মুসলমান, হুসাইনও মুসলমান, পার্থক্য আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা বলে আমি মুসলমান, তাইলে আল্লাহ পাকের এই বিধানগুলো মানা লাগবে। প্রকৃত মুসলমান হতে গেলে
আমার নবী আপনার নবী দুইটা কন্ডিশন দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। এখন সমাজের মধ্যে খবর নিয়ে দেখেন, যার হাত দিয়া মানুষ কষ্ট পায় না সে মুসলমান, অথচ আমাদের সমাজের অনেক মানুষ এই হাত দিয়া মানুষকে খুন করে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাউন্ডটা উঠে রাখেন, একটু উঠে রাখেন, একটা কাছে যাইতে হয় কেন বাবা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে, তোমরা মুসলমান না হইয়া মইরো না। মুসলমান হওয়াটা বড় ভাগ্যের ব্যাপার, মুসলমান হওয়া বড় ভাগ্যের ব্যাপার। কারণ সবাই কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে না রে। আল্লাহ মায়া করছে দেখাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমানের হাত নিরাপদ, হাত দিয়ে মানুষের ক্ষতি করা যাবে। আজকে যারা এই হাত দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙে, এরা কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? এই হাত দিয়ে যারা মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে, এই হাত দিয়ে যারা মানুষের বাড়ি ঘর জ্বালাইয়া পুড়াইয়া দেয়, এই হাত দিয়ে যারা মানুষের গলার মধ্যে ছুরি চালাইয়া দেয়, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আর এই জবানের কথার দ্বারা যারা মানুষ নিরাপদ হই না, আজকে সমাজের মধ্যে দেখা যায় এই জবান দিয়ে এমন ভাবে ভাষা ব্যবহার করে মুসলমান আর মুমিনের অন্তর ভাঙিয়া খান খান কইরা ফেলায়। এই জন্য আমার নবী আপনার নবী বলছেন প্রকৃত মুসলমান হতে গেলে মানুষের অনিষ্ট করা থেকে হাত এবং জবানকে হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবানের কথার দাম আছে না নাই? জবানের কথা অনেক দামি। ধনুক বের হয়ে গেলে যেমন ফিরে আসে না গো, এই কথা বের হয়ে গেলে ফিরে আসে। এই জন্য কথাটা বলার আগে বড় সাবধান হতে হবে। আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? আমার যুবক ভাইয়েরা, এই জবানটারে হেফাজত রাখা লাগবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা জায়গায় সতর্ক করে দিয়েছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমাদের এই চোখটারে হেফাজত রাখো। এই দিকটা নবী কয় হাত হেফাজত রাখো, জবান হেফাজত রাখো। আল্লাহ ওই দিকে বলতেছে বান্দা তোমাদের চোখকে হেফাজত রাখো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখো। এখন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানকে বলার আগে চোখের কথা কেন বলেছেন? কারণ চোখ যে মনের কথা বলে, যাবতীয় কুমন্ত্রণা তৈরি হয় চোখ দিয়া। এই জন্য আল্লাহ চোখের কথা বলেছেন। আমার নবী আপনার নবী বলে ও উম্মত, যাদের চোখের হেফাজত করতে পারবে, যারা নিজের সতীত্বকে রক্ষা করতে পারবে, আমার নবী আপনার নবী বলেন তারা জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা, হাতের হেফাজত দরকার আছে না নাই? আছে। জবানের হেফাজত দরকার আছে না নাই? আছে। চোখের হেফাজত দরকার আছে না নাই? আছে। এবং লজ্জাস্থানের হেফাজত দরকার আছে না নাই? আছে। তাহলে আপনি যদি মুমিন হন, আপনাকে বিষয়গুলো খেয়াল করা লাগবে। এরপর আসন দিকে একটু সামনে বাড়ি। এখন কেমন ভাবে আল্লাহকে ডাকতে হবে? আপনাকে 10,000 টাকা দিলেই কি আপনি আল্লাহর জিকির বন্ধ করে দিবেন? 20,000 টাকা দিলেই কি আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন? 50,000 টাকা দিলে? 1 লাখ দিলে নবীর বিরুদ্ধে কথা বলবেন? 5 কোটি দিলে? কিন্তু আমরা দেশে 10,000 টাকা দিলে ইমান বেচালায়। হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। আমরা প্রমাণ দিতে হয় না, তাদের লেখায় আমরা বুঝি, তাদের জবানের কথায় আমরা বুঝি। মুখে ইসলামের কথা ঠিকই বলে, গোপনে ডলার খাইয়া কালার পাল্টাই কথা বলেন, ঠিক কিনা? এমন লোক সমাজে নাই? আপনার এলাকাতে নাই? আছে। এদের থেকে সাবধান থাকবেন। এদের থেকে কি থাকবেন?
The Holy Quran is the constitution of human life. আপনার আমার জীবন চলার পথে আল্লাহ একটা সংবিধান দিয়েছেন। জবান খুলে বলেন নাম কি? কোরআন। নাম কি? কোরআন। আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। তাইলে এখানে আরেকটা গ্রন্থ পেয়ে গেলাম, এটার নাম কোরআন। আপনি কোন পথে চলবেন, আপনি কোন পথে চলবেন না, এটা বোঝার জন্য আমার আল্লাহ একটা কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বয়স মাত্র 23 মাস কয়েকদিন। 23 মাস? বাচ্চা কয়দিন মার দুধ খাইব ছোটবেলা? কয় বছর? কয় বছর? 2 বছর। আর আমার নবীর বয়স, খুব মনোযোগ, 23 মাস 13 দিন। আমার নবী হালিমাতুস সাদিয়ার বুক থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। আরে বাবা, তখন তো কোরআনের আয়াত নাযিল হয় নাই, কোরআন তো আসে নাই, কোরআনের বিধান তো আসে নাই। তাইলে বোঝা গেল আমি নবী কোরআনের মুখাপেক্ষী, কিন্তু আমার নবী কোরআনের মুহতাজ নয়, আমার নবী স্বয়ং আল্লাহ পাকের মুহতাজ। কথা বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমার ভাইরা যারা বলে, যারা বলে আমার নবীজি, আমার কথা কি বুঝতে পারছেন নাকি? কথাটা বোঝা গেছে? যেটা বলতে চাইছি এটা বুঝতে পারছেন? যারা বলে 40 বছর আগে আমার নবী ছিল না, 40 বছর পরে নাকি নবুয়তি পাওয়ার পরে নাকি নবী হইছে। আরে বেটা, এখনো সময় আছে, লাগাম দিয়ে কথা বলো। সুন্নিদের খাচ্ছত কিন্তু তোমরা জানো না। সুন্নিদেরকে যদি ব্যক্তিগত অ্যাটাক করেন সুন্নিরা কিছু বলবে না, কিন্তু আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন সুন্নিরা কাউকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? লাস্ট ওয়ার্নিং, আস্তে, লাস্ট ওয়ার্নিং। যারা বলে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, আমি বোয়ালখালীর মানুষ, চট্টগ্রামের মানুষ, পতাঙ্গার মানুষের কাছে জানতে চাই, আপনারা বলুন আমার নবীকে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে নাকি মা আমাদের মাঝে আসার আগেই নবী ছিল? হাত তুলে বলো সেই পক্ষে আছেন না? সাবধান। এই জন্য আমার যুবক ভাইরা, কোরআনের মধ্যে আপনি আমি কিভাবে চলবো আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার বন্ধু যা নিয়ে এসেছেন কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে বলেন আমার নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি ঘুষের পক্ষে না বিপক্ষে? এবার আওয়াজ করে বলেন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? তাইলে আমরা ভালোটাও বুঝলাম, মন্দটাও বুঝলাম। এই জন্য এই কোরআনটা হলো এমন, মন্দ পথে চললে তুমি জাহান্নামে যাবে, ভালো পথে চললে তুমি জান্নাতে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন যারা হবে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এরপরে বলছে ওয়া আমিলুস সলিহা। এই জন্য ওয়াজের শুরুতে বলছি আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে ডাক দেই নাই, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আপনি যদি আমারে বলেন ও তাহির হুজুর
হুজুর আমি দেখবো আপনার ডাকের মধ্যে বড় মায়া। ও হাশেম ভাই আপনার ডাকের মধ্যে অনেক মায়া। এমন ভাবে একজন আরেকজন ও গোলাম কিবরিয়া সাহেব এটার মধ্যে অনেক মায়া, অনেক মায়া, অনেক মায়া, অনেক মায়া। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ কোন কে লেখা, হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো বিসমিল্লাহি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে। এখন পরিপূর্ণ মানে কি? যা নবী আদেশ করছে তা মানা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। শুধু তাই নয়, ওই জান্নাতটা আমি আল্লাহ যারা দান করবো ওই জান্নাতটার নিচ দিয়া নহরগুলা প্রবাহিত হবে রে। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, নবী গো, নবী গো, মায়ার নবী, এই পানিটার কানেকশন কোন দিকে? নবী বলে ও উম্মত, এই জান্নাতের নিচ দিয়া যে এই পানিটা যাইতেছে রে, এই পানিটা হাউজে কাউসারের সঙ্গে সম্পৃক্ত। হাউজে কাউসার আবার কি? আমার নবী বলে এটা একটা নদী। হাউজে কাউসারটার পানি দেখতে কেমন? আমার নবী বলে বরফের চাইতে আরো স্বচ্ছ। ও নবী গো, দুনিয়ার নদীর মধ্যে ঢেউ আছে, ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি। আমার নবী বলে আছে। ওই ঢেউর মধ্যে কি হয়? কয় ঢেউর মধ্যে ফেনা তৈয়ার হয়। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের দুনিয়াতে তো নদীর মধ্যে তো এই পাশে পার আছে, ওই পাশে পার আছে। ও নবী গো, ওই হাউজে কাউসারের মধ্যে কোনো পার আসেনি। আমার নবী বলেন পার আছে। এবার ডাক দিলেন, নবী গো, দুনিয়ার নদীর পার বানাই তো মাটি দিয়া, হাউজে কাউসারের পার গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছেন? আমার নবী বলে উম্মত, আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে গো, ওই হাউজে কাউসারের পার গুলা বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও চট্টগ্রামের বাবা, এবার নবীরে প্রশ্ন করে, নবী গো, এই পানিটা দেখতে কেমন? কই দেখতে হলো দুধের চাইতে আরো সাদা। নবী গো, এই পানিটা কেমন স্বাদে? আমার নবী বলে মধুর চাইতে আরো মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার নদীর পানির নিচে মাটি আছে, ওই নদীর হাউজে কাউসারের পানির নিচে মাটি আসেনি। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? কেমনে আছে? আল্লাহ বলে বন্ধু, হাউজে কাউসারটা বানাইছি আমি, কিন্তু হাউজে কাউসারের পানি এমন একটা সুস্বাদু পানি গো, ওই পানিটা কেউ যদি এক ফোঁটা পান করে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানি আমরা পান করতে চাই কি চাই না? ওয়াজ কিন্তু ঢুকে গেলাম, মনোযোগ দিতে হবে। হাইরে আমার চট্টগ্রামের বন্ধু, পতঙ্গার বাবা, কালুর ঘাটের বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাবো? গ্রামের নাম এলাকার নামটা তো বলতেই হইরে বাবা, মোহরার বাবা, ইস্পাহান জেটি রোডের বন্ধু। ও আমার মোহরার বাবারা, চাঁদ গাঁওয়ের বাবারা, এলাকার নাম বলা কেন বলি, যদি আর জীবনে নাও আসতে পারি তাইলে হয়তো আপনারা মিস করবেন। কিন্তু আমরা নবীরে ভালোবাসি কেন? আমার আল্লাহ নবীরে ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? কে ভালোবাসে? হায় হায়, আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাউজে কাউসারের পানির নিচে মাটি আসেনি? নবী বলে মাটি আছে। ও নবী, মাটিগুলা কি দিয়া বানাইছে গো? আমার আল্লাহর হাবিব বলে এই মাটিগুলা এত সুন্দর গ্রান, আমার আল্লাহ ওই হাউজে কাউসারের নিচের মাটিগুলো বানাইছে মেশকে আম্বার দিয়া।
এই জন্য আমার যুবক ভাইরা, হাউজে কাউসারটা খালেককে, জোরে বলেন, বানাইছে কে? আসমানটা বানাইছে কে? বেহেশত বানাইছে কে? আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি গো। ওরা আপনারে বলছে আপনি নির্বংশ, আমি নাকি আপনার উপরে দয়া বন্ধ করে দিয়েছি। কি বন্ধ করেছি? কয়ে দয়া বন্ধ করে দিয়েছি। ও বন্ধু, আমি আল্লাহ এদেরকে বুঝাইয়া দিলাম, আমি আল্লাহ আপনাকে দয়া বন্ধ করি নাই, দিদি দিতে এমন দিছি, আমি আপনাকে সুন্দর হাউজে কাউসারটাই দান কইরা দিছি। আরো বড় করে সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ওরা আপনারে বলছে নির্বংশ, ফা ইন্না শানিআকা হুয়াল আবতার, আসলে আপনি নির্বংশ না, আসলে তারাই নির্বংশ। খবর লইয়া দেখেন আবু জাহেল নাম কেউ রাখে? আর নবীর প্রেমিক আছে না নাই? আছে। খবর লিয়া দেখেন আবু জাহিল্লার বংশ সুদ্ধা নাই, আবু জাহিল্লার প্রেমিক নাই, আমার নবীর প্রেমিক অভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আওয়াজ করে বলুন আমার নবীর সম্মানটা বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কই, বন্ধু এই হাউজে কাউসারটা আপনাকে দান করে দিয়েছি। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, দেখলাম বিশাল বড় একটা ঘর, ঘরের দরজার মধ্যে একটা তালা। আমি জিজ্ঞাসা করলাম তালাটা কেন রে? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আল্লাহ মানে যেই দিন থেকে বানাইছে সেই দিন থেকে আমি দেখেছি ঘরটা তালা লাগানো। আল্লাহর আমি অনেকবার বলছি চাবিটা দেওয়ার জন্যে, আল্লাহ মানে কয়, ও জিবরাইল, এই ঘরের তালার চাবি আমার বন্ধু নবীর কাছে। একটু ভিতরে ঢুকলাম আর কি, ভিতরে উড়াইল্লা ওয়াজ না, ওই পাগলামি ওয়াজ না, একটু ভিতরে ঢুকলাম, ভিতরে প্রাণ দয়ালেরি, একটু ভিতরে ঢুকলাম। আমি যখন শান গোলা গাই, এটারে ফুজি বানাই এক শ্রেণীর লোক। দেখবার তাহির কাকে বলে? তোদের মধ্যে সংশয় আছে, তোদের মধ্যে সন্দেহ আছে, তোদের মধ্যে প্রবলেম আছে, তোদের নীতির মধ্যে ভেজাল আছে। তাহির নীতির মধ্যে ভেজাল নাই। আমি আগে থেকেই যেভাবে কথা বলেছি এখন সেইভাবে কথা বলছি। জীবন থেকে দেহ থেকে কল্যাণটা আলাদা হয়ে গেল, মোস্তফার পক্ষের কথা সেইভাবে বলতেই থাকবো, কথা বলতে। রাগ করবেন না, গোসা করবেন না, যা বলছি তাই বাস্তব, টুকা দিয়া দেখবেন তাই বাস্তব। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত, নবীর শান শুনলে পাগল হয়ে যায়, ঠিক নেই? আরো বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়ারা, শান একটু টান দিতে চাইছিলাম না, মানুষ সব লাভ মারছে, সমস্যা হলো পাবলিক, এরা এটারে বহুত আরেক রকম বানায় ফেলায়। অথচ আমি সুন্দর একটা লাইনে টান দিছিলাম, দেখি যে লাভ মারছে। এই লাভ গুলো তো তারা এডিটিং করে সাইরা দেয়, পরে তো আপনারা তো কোনো খবর না, আমি না বাস খাই। কথা বলেন ঠিক না বেডে? নবীর শান গাওয়া কি অন্যায় ভাই? আমার এই শান সুর ছন্দ, আমরা কাউন্সিলর কো গেছে গায়ে লড়ে না, এই মার হাবাগন ভাই আসেননি? আলহামদুলিল্লাহ। আমার এই শান সুর ছন্দ, চট্টগ্রামের সাথে চলতে চলতে আমি একটু ফ্রি হয়ে গেছি, যে জন্য অনেক কথা বলে ফেলি। আপনার কি মাইন্ড করেন? আবার আপনার চট্টগ্রামের নাকি? আমাকে আলাদা করে দিচ্ছেন? আমিও কিন্তু চট্টগ্রাম বিভাগেরই নাকি? তাইলে আমি কি অন্য জায়গা থেকে আসছি? রাজশাহী বিভাগ থেকে এসেছি? হ্যাঁ, খুলনা বিভাগ থেকে এসেছি? আমরা চট্টগ্রাম বিভাগ, বারাউলিয়ার দেশ। সিলেট বিভাগ আমার শ্বশুর বাড়ি, এটা 360 আউলিয়ার দেশ। মাঝখানে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া সীমানা,
এই দিক তো শেষ, এই দিক তো শেষ, মাঝখানে আমি। এই জন্য ওই দিকেও প্রেম পাই, এই দিকেও প্রেম পাই। রাইট। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে শান কম বলবো, কিন্তু আজটা বোঝা লাগবে হাউজে কাউসারের মালিককে। আল্লাহ। খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? সুবহানাল্লাহ। নবী আমার বলে, আমি দেখলাম ঘরের দরজার মধ্যে, ও ওয়াজ বুঝে না, এরা ওয়াজ বুঝে না, ঘরের মধ্যে